দুর্গাপুরের গড় জঙ্গল আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে এখানেই শুরু হয়েছিল এক ঐতিহাসিক অধ্যায়, যেখানে রাজা সুরত প্রথমবারের মতো দেবী দুর্গার পূজা আয়োজন করেছিলেন। তিনি তার সর্বস্ব হারিয়ে মেধাস মুনির নির্দেশে তারই আশ্রমে বসন্তকালে প্রথমবারের জন্য দুর্গাপূজার প্রচলন করেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এখানেই পৃথিবীর প্রথম দুর্গাপূজা হয়েছিল। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। গড় জঙ্গল নাম শুনলেই মনে হয় এক রহস্যে মোড়া প্রাচীন অরণ্য। হিন্দু পুরাণ ও মার্কেন্ডেয় পুরাণের বর্ণনা অনুযায়ী এই গড় জঙ্গলের সঙ্গেই জড়িয়ে আছে রাজা সুরথের নাম। তিনি ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় রাজা এবং দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা চার বন্ধু কিভাবে বাইক রাইড করে এই গড় জঙ্গলে এলাম। মেধাস মুনির আশ্রমে প্রবেশের পূর্বেই আমাদের চোখে পড়ে এই ইছাই ঘোষের দেউল। এই দেউলের নির্মাণকাল নিয়ে অনেক মতভেদ রয়েছে। কোনো কোনো মতে এটা খ্রিস্টীয় সপ্তম থেকে একাদশ শতাব্দীর মধ্যে নির্মাণ করা হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি ইছাই ঘোষের দেউলের সামনে। অনেকে মনে করেন ইছাই ঘোষ এটা নিজে প্রতিষ্ঠা করেছিলেন, আবার অনেকের মতে ইছাই ঘোষের পরবর্তী প্রজন্ম এই দেউল তার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন। এটা হচ্ছে দেউল পার্ক। আমরা যাচ্ছি না, সময়ের অভাব, তোমরা চাইলে যেতে পারো। এই যে এটা হচ্ছে দেউল পার্কের গেট। আমরা এইমাত্র মেধাস মুনির আশ্রমে এসে পৌঁছালাম। তোমাদেরকে আশ্রম চত্বরটা একটু ঘুরে দেখাই। এই যে যজ্ঞের এই জায়গাটা দেখছো, এইখানে কিন্তু এই যজ্ঞের এই কুণ্ডে কোনো সময় ধোঁয়া কিন্তু নিভে যায় না, সবসময় এভাবে আগুন জ্বলতেই থাকে সারা বছর 365 দিন 24 ঘন্টা। এখানে দুর্গা মন্দির ছাড়াও আরও 3টে মন্দির আছে, মহাকালী, মহালক্ষ্মী আর মহা সরস্বতী। এটা হলো মহা সরস্বতী মন্দির। আর 5টা মা সরস্বতীর মূর্তির মতো এই মায়ের কিন্তু 4টে হাত নয়, 8টা হাত আছে। মানে মা এখানে অষ্টভুজা এবং সিংহবাহিনী। আমরা মা কালী সাধারণত একটা মাথা আর 4টে হাত দেখে থাকি, কিন্তু এখানে যে মা কালী আছে তার 10টা মাথা আর 10টা হাত। এই হলো মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরগুলি রাজা সুরত নির্মিত হলেও 2001 সালে নাগা বাবা যোগীরাজ ব্রহ্মানন্দ মহারাজ গিরি দ্বারা পুনর্নির্মাণ করা হয়। এই মন্দির লাগাওয়া আছে ইছাই ঘোষের গড়, যেই গড়ের নাম অনুসারেই এই জায়গাটার নাম পড়েছিল গড় জঙ্গল। এই যে গড় জঙ্গল, এই জায়গাটা কিন্তু বিখ্যাত যে এখানে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। মানে রাজা সুরত এই স্থানে প্রথম দুর্গা উৎসব করেছিলেন, যেটা বসন্তকালে হয়েছিল বলে এই পুজোটাকে বসন্ত পুজো বলা, বাসন্তী পুজো বলা হয়। এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু বহুদিন আগে ইছাই ঘোষের গড়ের দেওয়াল ছিল। লাউসেনের সঙ্গে যখন যুদ্ধ হয়, লাউসেন তখন এগুলোকে ভেঙে ঘুরে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আর সময়ের সাথে সাথে এই জায়গার উপর মাটি চাপা পড়ে এরকম ঘাস বা বিভিন্ন রকম গাছপালা বেরিয়ে গেছে। আমার পিছনে যে বেদিটা দেখছো, এখানেই প্রথম দুর্গাপূজা হয়েছিল। মেধাস মুনির পরামর্শে রাজা সুরত প্রথমে এই স্থানে দুর্গাপূজা করেছিলেন বসন্তকালে। এবার বলি তোমরা কিভাবে এই গড় জঙ্গলে আসবে। সকাল 9টা থেকে 10টার মধ্যে চলে এসো দুর্গাপুর স্টেশনে। সেখান থেকে বাস ধরে চলে এসো মুচিপাড়া। মুচিপাড়া থেকে তোমাদের গাড়ি বুক করে আসতে হবে এই গড় জঙ্গলে, কেননা এখানে কোনো শেয়ার গাড়ি চলে না। অথবা তোমরা দুর্গাপুর স্টেশন থেকেই একটা গাড়ি বুক করে চলে আসতে পারো এই গড় জঙ্গলে। শ্যামারূপা মন্দিরের অনেক ইতিহাস আছে। অনেক অনেক বছর আগে
মহারাজা বল্লল সেনের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয় এক অপরূপা কন্যা, রাজকুমারী সাধনা। বয়স হলে তার সাথে মহারাজ কল্যাণ শেখরের বিয়ে ঠিক হয়। বিয়ের সময় কল্যাণ শেখর সেন বংশের কুলদেবী শ্যামারূপা দেবীর মূর্তি যৌতুক হিসেবে চেয়ে বসেন। দেবীকে হস্তান্তর করার ব্যাপারে বল্লাল সেন প্রথমে অনিচ্ছুক হলেও পরে নিজের মেয়ের কাতর প্রার্থনা উপেক্ষা করতে পারলেন না। বিয়ের পর নবদম্পতি কল্যাণ শেখরের রাজ্যে ফিরে যাওয়ার পথে এই গড় জঙ্গলে বিশ্রাম নেন। রাত্রির অন্ধকারে তারা দেবীকে এক পাথরের উপরে স্থাপন করে, কিন্তু পরের দিন সকালে যাত্রা শুরু করতে গিয়ে দেখা যায় দেবী মূর্তি নড়ছে না। রাজা কল্যাণ শেখর ও সৈন্যরা সারাদিন চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। শেষে হতাশ ও ব্যথিত রাজা তলোয়ার হাতে নিয়ে দেবীর সামনে আত্মহুতির প্রস্তুতি নেন। ঠিক সেই সময় আকাশবাণী শোনা যায়, শান্ত হও কল্যাণ শেখর, নিজেকে আঘাত করো না। আমি এখানেই স্থিত হব, এখান থেকেই তোমার রাজ্যের কল্যাণ করব। তুমি তোমার রাজ্যে ফিরে যাও। দেবীর আদেশে রাজা ফিরে যান, আর দেবী এই গড় জঙ্গলে থেকে যান, যেই স্থান পরে পরিচিত হয় শ্যামারূপা মন্দির নামে। এই মন্দিরে প্রতিদিনই ভক্তদের অন্নভোগ দেওয়া হয়, তোমরা চাইলে খেতে পারো। পুরোহিতের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যাওয়ার আগের দিন অবশ্যই ফোন করে নিও একবার। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইক দিয়ে দিও, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ব্লগ পেতে।